আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। তো আমার এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের করা। কারণ হচ্ছে আমি যে রান্না করব আপনারা দেখলে ভিডিওটা বলবেন যে আপু তোমার ফ্রিজে তো মাছটা সব শেষ হয়ে গেছে বলছিলা, তো এখন কোত্থেকে আসলো? কারণ হচ্ছে এখন তো ফ্রিজে বাজার নেই, শুক্রবার ভাইয়া বাজার করবে বলছো, তো সেই জন্য বলতেছি এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা ছিল। তো একটা ভিডিও এক্সট্রা থাকে মাঝে মধ্যে, তো রাখতে হয়। তো সে আজকে যেহেতু ভিডিও করতে পারিনি, রান্না করার সময় দুপুরে হচ্ছে একদম গ্যাসটা চলে গেছে ঠিক এই টাইমে, আর এমন তাড়াহুড়া করে রান্না করছি, তো ভিডিওটা হচ্ছে কিছুটা করছি, তারপরে হচ্ছে ভিডিওটা চালু দিয়ে যে রেখে দিছি আমার আর মনে ছিল না। তারপরে কিছু কিছু জায়গায় আবার ভিডিও অন করতেও ভুলে গেছি, তো এরকম একটা হয়েছে, সেজন্য ভিডিওটা কেটে দিছি, এই ভিডিওটা আর দেখাই নাই। আর এই ভিডিওটা দেখলাম যে একটা ভিডিও এক্সট্রা করা আছে কয়েকদিন আগের, তো সেজন্য এই ভিডিওটাকে এডিট করে আজকে দিব। তো এখানে হচ্ছে আমি রান্না করতেছি আজকে ফুলকপি, সিম আর আলু দিয়ে একটা তরকারি করতেছি, আর একটু টমেটো দিছি। এখন টমেটোর সিজন, তো সব কিছুতেই কিন্তু টমেটো দিই, টমেটো না দিলে ভালো লাগে না খেতে, সেই জন্য। আর এটা হচ্ছে টক টমেটো, যে দেশি আমাদের টমেটো, সেই টমেটোটা। তো এগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে সব কিছু দিয়ে দিলাম, আর দিয়ে এইভাবে করে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আর এখানে কিছুটা আলু দিয়ে ছোট ছোট মলাই মাছ, যে না সরি এটা মলাই মাছ না, আজকে 3 পদের মাছ রান্না করছিলাম, তো সেগুলো এই জন্য একটু মিস্টেক হয়ে গেছে বলতে। এটা হচ্ছে নারকেলি যে সাদা মাছটা থাকে না, সেই মাছটা দিয়ে মেয়ের জন্য রান্না করছি, আলু দিয়ে একটু ঝোল করছি। আর এটা হচ্ছে মলাই মাছের তরকারি, একটু ছোট ছোট দেখুন মলাই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু পাতলা করে একটু আর কি হালকা ঝোল ভেজা ভেজা করছি। আর আমাদের জন্য হচ্ছে সিম আলু কফি দিয়ে একটা মাছ রান্না করছি। তো 3 পদের তরকারি রান্না করছি, কারণ এই গুঁড়া মাছটা অনেক কয়েকদিন হয়েছে, মলাই মাছটা ছিল ফ্রিজে, আর মলাই মাছটা খাওয়া হচ্ছে না, সেই জন্য ভাবলাম যে আলু টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করি, খাওয়া হয়ে যাবে। আর মেয়ের জন্য হচ্ছে, মেয়ে তো এই মাছ খাবে না, মলাই মাছ খাবে না, তো মেয়ের জন্য হচ্ছে নারকেলি মাছটাও অনেক পছন্দ করে। তো সেই মাছ দিয়ে মেয়ে বলতেছিল আলু দিয়ে একটু ঝোল করতে ওর জন্য। তো মেয়ের জন্য 2টা মাত্র টমেটো দিছি একদম কম পরিমাণে দিয়ে, তারপরে হচ্ছে আলু দিয়ে ওই মাছটা দিয়ে নারকেলি মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করলাম। ও হচ্ছে ওইটা দিয়ে পেট ভরে ভাত খাবে। আর আমাদের জন্য করলাম হচ্ছে মলাই মাছের এই যে চচ্চড়া, আর হচ্ছে এই যে সিম আলু কফি টমেটো দিয়ে এই যে সাগরের যে ঝাটকা মাছ বলে এটা, এই মাছটা এত মজা খেতে, প্রায় একদম ইলিশ মাছের গ্রান আসে এই মাছটা থেকে। যে যে খেয়েছেন সে তো অবশ্যই জানেন, আর যে না খেয়েছেন সে একবার কিন্তু এই মাছটা খেয়ে দেখতে পারেন, এতটাই মজা এই মাছটা। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিতেছি। তো আপনারা ভিডিওটা দেখবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো লবণটা এখন চেকে দেখে নিতেছি যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। আমি তরকারি নামানোর আগে লবণটা একবার ট্রাই করে দেখে নিই, ঝোলটা একটু মুখে দিয়ে, যে লবণটা কি ঠিকঠাক আছে কিনা। তো এই তো আমার তরকারিটা একদম সুন্দর করে হয়ে গেছে, দেখুন ঝোল কিন্তু বেশি নাই, আর একটু ঝোল তো